সৌদি আরব অনেক প্রবাসী ভাই এখন এটা মনে করেন যে আপনার কোম্পানি অথবা আপনার কফিল আপনাকে কখনোই হুরুপ দিতে পারবে না। হুরুপ প্রথা অর্থাৎ হুরুপ সিস্টেমটা সৌদি আরব থেকে উঠে গেছে। সেটা কিন্তু 80% প্রবাসীরা এটাই মনে করে থাকেন। যারা নাকি এটা মনে করে থাকেন তাদেরকে বলতেছি এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ হচ্ছে হুরুপ কিন্তু এখনো উঠেনি। হুরুপ আছে, হুরুপটাকে একটু সিস্টেম পরিবর্তন করা হয়েছে। ঠিক আছে? হুরুপ কিন্তু এখনো উঠে যায় নাই বা বন্ধ হয়ে যায় নাই। যে আপনি কফিল অথবা কোম্পানির সাথে বুক ফুলিয়ে হাঁটবেন, চলবেন, কাজ দিলে কাজ করবেন না, ঠিক আছে? যে আপনি কিছুই করতে পারবেন না, হুরুপ সিস্টেম তো নাই, তো আমাকে সে কিভাবে হুরুপ দিবে? তো যারা নাকি এটা ভাবতেছেন বা এটা চিন্তা করতেছেন, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। হুরুপ এখনো আছে, হুরুপের সিস্টেমটাকে একটু পরিবর্তন করা হয়েছে। ঠিক আছে? তো এখন কি পরিবর্তন করা হয়েছে? আগে চাইলে একটা কফিল অথবা কোম্পানি আপনাকে হুট করে হুরুপ দিয়ে দিতে পারত। এখন যেটা হচ্ছে একটা কোম্পানি অথবা কফিল চাইলে আপনাকে হুট করে হুরুপ দিতে পারবে না। তো হুরুপ দেওয়ারও কিন্তু অনেক রকম অনেক সিস্টেম আছে, ঠিক আছে? তো ওই সিস্টেমগুলো বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো সেই বিষয়গুলো আমি আপনাদেরকে বলতেছি না। তো এখন আপনার কোম্পানি অথবা কফিল আপনাকে প্রথম একটা ওয়ার্নিং দিবে। ওয়ার্নিংটা কি? সেটা হচ্ছে টার্মিনেট। আপনাকে টার্মিনেট করে দিবে। টার্মিনেট করার পরে ৬০ দিন মেয়াদ থাকবে। আপনিও কোনো জায়গায় কাফেলা হতে পারবেন। আবার চাইলে দেশেও চলে যেতে পারবেন। ঠিক আছে? এর ৬০ দিনের ভিতরে। কোনো কফিল যদি দিয়ে থাকে সে কিন্তু টার্মিনেট তুলতে পারবেন না। যদি আপনি কোনো কোম্পানির লোক হন, তো আপনার কোম্পানি কিন্তু চাইলে আপনাকে ওয়ার্নিং দেওয়ার পরে আপনি যদি কোম্পানি যদি বুঝে যান আপনাকে রাখবে, তো সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনার টার্মিনেটটা সে তুলে ফেলতে পারবে। আর যদি কোম্পানি অথবা কফিল আপনাকে ওয়ার্নিং দিল, ওয়ার্নিং দেওয়ার পরে দেখা গেছে যে আপনি মানে যে টার্মিনেটটা করছে, টার্মিনেট করার পরে আপনি বুঝতে পারেন নাই। ঠিক আছে? তো ৬০ দিন পরে আপনি যখন কাফেলা হবেন না, দেশেও যাবেন না, ৬০ দিন পরে কিন্তু আপনার এই জায়গায় হুরুপটা চলে আসবে। হুরুপ প্রথা কিন্তু এখনো আছে। তার আগে আপনাকে জাস্ট ৬০ দিন একটা সময় দিবে মধ্যে। তো এই ৬০ দিনের ভিতরে আপনি দেশেও চলে যেতে পারবেন অথবা অন্য কোনো জায়গায় কাফেলা হতে পারবেন। তো নতুন লোকদের ক্ষেত্রে কাফেলা সিস্টেমটা হবে না বা কাফেলা হতে পারবেন না। কারণ হচ্ছে আপনি তার কাছে যে কন্ট্রাক্টে আছেন তা মানে কন্ট্রাক্ট শেষ হওয়ার আগে কিন্তু আপনি হুরুপ পেয়েছেন। তো আপনি কোনো জায়গা থেকে তলব দিতে গেলে তার কাছেই হবে যে সেই কর্মী যার কাছে আসছিল ওই জায়গায় কিন্তু তার কন্ট্রাক্টটা সম্পূর্ণ করেন নাই বা শেষ করে নাই। তার কার্যক্রম ভালো না, ঠিক আছে? বা তার মানে যেকোনো একটা কিছু দিবে, ব্যবহার ভালো না, কাজ ভালো না, অ্যাবসেন্ট দেয়, ঠিকমতো কাজ করে না, এরকম একটা কিছু থাকবে। যাওয়া যত এটা কাজ করবে না। কারণ হচ্ছে আপনি তার কাছে এসে তার কাছেই মানে একটা টাকা পর্যন্ত ভালো করে সময়টা পাস করতে পারেন নাই। ঠিক আছে? তো সেক্ষেত্রে নতুন লোকের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা সম্পূর্ণ অফ হয়ে যাবে। তো যারা নাকি পুরাতন আছেন ১ বছরের বেশি বা একাধিক বছর হয়ে গেছে তারা কিন্তু টার্মিনেট মারার পরে কিন্তু আপনি কাফেলা হয়ে যেতে পারবেন। আর যদি ৬০ দিনের ভিতরে আপনি কাফেলা অথবা দেশে না যান তারপরে কিন্তু আপনার ইউয়াতে অটোমেটিক হুরুপটা কিন্তু চলে আসবে। তো হুরুপ কিন্তু এখনো যায় নাই। হুরুপ কিন্তু আছে। হুরুপ থাকবে। হুরুপ মনে হয় না যাবে। ঠিক আছে? কিন্তু হুরুপের সিস্টেমটাকে একটু পরিবর্তন করে নিয়ে আসা হয়েছে। জাস্ট এতটুকুই। হুরুপ এখনো আছে। কোম্পানি অথবা কফিল যেকোনো সময় চাইলে আপনাকে হুরুপ দিতে পারবে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে যারা নাকি ভাবতেছেন যে হুরুপ নাই, হুরুপ চলে গেছে। ঠিক আছে? আমি যেটা মন চাই সেটা করব। কোম্পানি অথবা কফিল আমাকে হুরুপ দিতে পারবে না। সম্পূর্ণ ভুল ধারণা। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।